Hello students, welcome to Maths Fun with Anjan sir. Simple interest for class 7 students part 1. আজ আমি তোমাদের সিম্পল ইন্টারেস্ট শেখাবো। এখানে মেইনলি তোমাদের কয়েকটা টার্ম মনে রাখতে হবে এবং বেশ কিছু ফর্মুলা মনে রাখতে হবে। ওকে, সিম্পল ইন্টারেস্টটা কি? ধরো কোনো কিছু একটা ফিগার আছে, সাপোজ 10,000 রুপিস একটা অ্যামাউন্ট। ওকে, এটা ধরো তুমি কারোর থেকে ধরো নিয়েছো, ধার নিয়েছো, বড় করেছো, ঠিক আছে? সেই 10,000 রুপিস তুমি যদি কারোর থেকে বড় করো, তার মানে দ্যাট ইজ ইয়োর প্রিন্সিপাল অ্যামাউন্ট। ওকে, এই প্রিন্সিপাল অ্যামাউন্টের উপর তোমাকে কিছু ইন্টারেস্ট দিতে হয়, দ্যাট ইজ সিম্পল ইন্টারেস্ট। যদি বলে ইন্টারেস্ট কি হয়, সিম্পল হয়, কম্পাউন্ড হয়। তোমাদের ক্লাস 7 এর সিম্পল ইন্টারেস্ট আছে, ঠিক আছে? সিম্পল ইন্টারেস্ট মানে কি? তো 10,000 এর উপর ধর সাপোজ 10% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্ট। তার মানে 10,000 এর 10% পার অ্যানাম, 10% করলে যে ফিগারটা হবে সেই ফিগারটা হচ্ছে 1 ইয়ারের ইন্টারেস্ট। তার মানে আফটার 1 ইয়ার তুমি যখন যার থেকে ধার নিয়েছো তাকে তুমি যখন ওটাকে ফেরত দেবে, হ্যাঁ, তুমি ওকে যখন কি করবে ফেরত দেবে, তখন কি করবে ওই 1000 রুপিস যেটা তুমি নিয়েছিলে তার সাথে ইন্টারেস্ট অ্যামাউন্ট 100 রুপিস, 10% করলে 1000 এর কত হয় 100 রুপিসটা অ্যাড করে ওকে ফেরত দেবে। তার মানে 1100 মানে 1100 রুপিস ওকে ফেরত দেবে। বুঝতে পেরেছো? তার মানে 1000 রুপিসটা কি হলো তোমার প্রিন্সিপাল অ্যামাউন্ট, 100 রুপিস যেটা তুমি এক্সট্রা দিচ্ছ ওকে, দ্যাট ইজ ইয়োর ইন্টারেস্ট, দ্যাট মিনস সিম্পল ইন্টারেস্ট। আর যে অ্যামাউন্টটা ওকে ফেরত দিচ্ছ দ্যাট ইজ 1000 প্লাস ইয়োর সিম্পল ইন্টারেস্ট, দ্যাট ইজ 1100 ইজ ইয়োর অ্যামাউন্ট, নেট অ্যামাউন্ট, যে অ্যামাউন্টে তুমি ওকে ফেরত দিচ্ছ। বুঝতে পেরেছো? আচ্ছা, এখানে দেখো এই প্রিন্সিপালটাকে অঙ্কে অনেক সময় দেখবে সাম বলে দেবে, SUM, সাম। এটাকে আমরা কি করি, পি ধরি, ক্যাপিটাল পি। আর রেট অফ ইন্টারেস্টটাকে আমরা ধরি আর। রেট অফ ইন্টারেস্ট মানে এই যে 10% পার অ্যানাম, দ্যাট ইজ ইয়োর রেট অফ ইন্টারেস্ট। ওকে, যে রেটে ইন্টারেস্টটা চার্জ করা হচ্ছে। বুঝতে পেরেছো? রেট অফ ইন্টারেস্টটাকে আমরা কি লিখি, আর লিখি। আর টাইম মানে যদি 1 ইয়ার হয় তাহলে টাইম কে আমরা লিখি টি মানে হবে 1। যদি 2 ইয়ার্স হয় হবে তোমার 2। যদি এইভাবে আমরা টাইমটাকে যদি ইয়ার দিয়ে লিখি হবে, যদি মান্থস দিয়ে লিখি তাহলে কি হবে, সাপোজ 6 মান্থস, 8 মান্থস, ঠিক আছে? এবার এটাকে তুমি যদি ইয়ারে কনভার্ট করতে চাও, কনভার্ট করে লিখবে, যেভাবে সামসে থাকবে তোমাকে সেইভাবে অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে? তো দেখো এখানে যে একটা এখানে এবার কি তোমাদের ফর্মুলা কি, সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা হচ্ছে PRT/100। পি মানে প্রিন্সিপালের সাথে তুমি রেট অফ ইন্টারেস্টটাকে ইনটু করবে, টাইমটাকে ইনটু করবে, ডিভাইডেড বাই 100। এটা করলে তুমি সিম্পল ইন্টারেস্ট পেয়ে যাবে। এই ফর্মুলাটা থেকে তুমি কি প্রিন্সিপাল, রেট অফ ইন্টারেস্ট এন্ড টাইমের ফর্মুলাও বার করে নিতে পারবে। বুঝতে পেরেছো কিভাবে? P equals to কি 100 into SI divided by R into T divided by R into T। তার মানে P equals to এটা into এটা divided by এটা into এটা। যেভাবে সিম্পল প্রসেসে যেভাবে একটা ফর্মুলা লিখে আর, ঠিক আছে? তার মানে এই ফর্মুলাটা জানলে তোমরা এই তিনটে ফর্মুলা বার করে ফেলতে পারবে। সিমিলারলি R equals to 100 into SI by P into T and T equals to 100 into SI by P into R। সবকটাই কিন্তু এই পার্টিকুলার ফর্মুলাটা থেকে আসছে। তোমরা যদি এই ফর্মুলাটা জানো তাহলে এই ফর্মুলাগুলো ডিরাইভ করতে কোনো অসুবিধা হবে না, নিজেরাই করে নিতে পারবে, ঠিক আছে? আর একটা ব্যাপার, এই যে অ্যামাউন্ট মানে কি, অ্যামাউন্ট মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট, তার সাথে ইন্টারেস্টটা যোগ করতে হচ্ছে। তার মানে P প্লাস ইন্টারেস্টটা কি সিম্পল ইন্টারেস্ট, P প্লাস SI। তার মানে অ্যামাউন্ট ইকুয়ালস টু P প্লাস SI। যদি তোমার প্রিন্সিপাল হয় 1000 রুপিস, অ্যামাউন্ট হয় 100, এই ইন্টারেস্ট হয় 100 রুপিস, তার মানে অ্যামাউন্ট কত হবে 100, এই 1000 প্লাস 100, দ্যাট ইজ 1100 রুপিস উইল বি ইয়োর অ্যামাউন্ট। বুঝতে পেরেছো? এবার এখান থেকে তুমি আরেকটা ফর্মুলা পাচ্ছ, সিম্পল ইন্টারেস্ট ইকুয়ালস টু অ্যামাউন্ট মাইনাস P। জাস্ট এটাকে ঘুরিয়ে দিলে কি হবে, সিম্পল ইন্টারেস্ট ইকুয়ালস টু অ্যামাউন্ট মাইনাস P, A মাইনাস P। তার মানে সিম্পল ইন্টারেস্ট তুমি দুভাবে বার করতে পারো। যদি অ্যামাউন্ট আর প্রিন্সিপাল দেয়া থাকে তুমি জাস্ট মাইনাস করে দিলে সিম্পল ইন্টারেস্ট পেয়ে যাবে। আর যদি অ্যামাউন্ট না দেয়া থাকে তখন তুমি কি করবে, এই ফর্মুলায় বার করবে PRT/100।
তো এই দুটো ফর্মুলা যদি মনে রাখতে পারো তাহলেই কিন্তু অঙ্কগুলো হয়ে যাবে। ঠিক আছে, চলো তোমাদের ফার্স্ট অঙ্কটা দেখাই। ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অন রুপিস দিস at 5% for 8 months. Okay, for 8 months also find the amount. দেখো এখানে তোমাকে কি কি দিয়ে দিয়েছে। এই অঙ্কটাতে ইন্টারেস্ট অন রুপিস দিস, তার মানে দিস ইজ ইয়োর প্রিন্সিপাল অ্যামাউন্ট। তোমরা লিখবে প্রিন্সিপাল ইকুয়ালস টু পি, দ্যাট ইজ রুপিস 7200। তোমরা প্রিন্সিপাল কথাটা লিখবে পরীক্ষার সময়। কখনোই অঙ্ক যখন করবে আমি এখানে লিখছি না, আমি জাস্ট পি লিখে ছেড়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, রেট অফ ইন্টারেস্ট আর কি দিয়েছে 5% পার অ্যানাম। আর কি দিয়েছে, টাইম দিয়েছে 8 মান্থস। টাইম কি দিয়েছে 8 মান্থস। 8 মান্থস মানে 8/12 ইয়ার। আমি এটাকে ইয়ারে কনভার্ট করে নিলাম। ঠিক আছে, 8/12 ইয়ার মানে তোমার আসছে কত, 2/3 ইয়ার। ঠিক আছে, যেহেতু পার অ্যানাম রেট দিয়েছে আমি ইয়ারে কনভার্ট করলাম, তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে। এরপরে আবার কত ইয়ার বার করার জন্য তখন দেখবো কিভাবে কি করা যায়। ঠিক আছে, এবার দেখো তোমাকে বার করতে দিয়েছে ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট। এখানে যে ফিগারগুলো আমরা জানি, তার মানে আমি দেখছি ফার্স্ট ফর্মুলাটা আমাকে ইউজ করতে হবে। সিম্পল ইন্টারেস্ট ইকুয়ালস টু পি আর টি বাই 100, তাই তো। পি ইকুয়ালস টু কত, 7200। আর ইকুয়ালস টু কত, আর ইকুয়ালস টু 5। টি ইকুয়ালস টু কত, 2/3 বাই 100। বাই 100 মানে আমি লিখতে পারি ইন্টু 1/100। ওকে, এবার এইগুলোকে কেটে কাটাকুটি করে দাও। তোমার তার মানে আসছে রুপিস 240। ঠিক আছে, রুপিস 240। দিস ইজ ইয়োর ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট। ওকে, তাহলে এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার হয়ে গেল। ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট, অলসো ফাইন্ড দ্য অ্যামাউন্ট। কি বলছে, অ্যামাউন্টটা বার করতে হবে। অ্যামাউন্টের ফর্মুলা কি, পি প্লাস এসআই। অ্যামাউন্ট মানে প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট। পি মানে কত, 7200 প্লাস 240। সিম্পল ইন্টারেস্ট বেরিয়েছে 240। তার মানে তোমার কত বেরোলো, রুপিস 7440, তাই তো, রুপিস 7440। এটা তোমার বেরিয়ে গেল অ্যান্সার। তার মানে অ্যামাউন্টও পেয়ে গেলে, সিম্পল ইন্টারেস্টও পেয়ে গেলে। তো এইরকমই খুব সিম্পল অঙ্কগুলো দেবে, জাস্ট ফর্মুলাটাকে ইউজ করে তোমরা অঙ্কগুলো কিন্তু করে ফেলতে পারবে। ওকে, চলো তোমাদের এই চ্যাপ্টারে আমি আরো একটা অঙ্ক দেখিয়ে দিই, ভেরি ইম্পর্টেন্ট সামস। খুব মন দিয়ে দেখবে। নেক্সট অঙ্ক যেটা দেখাবো খুব ভালো সাম। ফার্স্ট অঙ্কটা একটা বেসিক সাম দেখালাম তোমাদের বোঝানোর জন্য, বা নাম্বার 2 এর যে সামসটা দেখাবো দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সামস ফর ক্লাস 7 স্টুডেন্টস। এই অঙ্কটা দেখো, মন দিয়ে দেখো। ফাইন্ড দ্য সিম্পল ইন হোয়াট টাইম will 5600 will rupees 5600 amount to rupees 6720 at 8% per annum, at 8% per annum. ওকে, ধরো এই ধরনের কোন তোমাদের সামস দিল, তোমরা কিভাবে অঙ্কগুলো করবে দেখো। ফার্স্ট দেখো কি তোমাদের বলে দিয়েছি। এখানে বলছে ইন হোয়াট টাইম, মানে তোমাকে টাইমটা বার করতে হবে। দিস ইজ ইয়োর টাইম। টাইমের ফর্মুলা এটাতে আমায় ফেলতে হবে। ওকে, উইল দিস অ্যামাউন্ট, দিস ফিগার, দিস অ্যামাউন্ট উইল বিকাম দিস অ্যামাউন্ট, তাই তো। তার মানে দিস ইজ ইয়োর ইনিশিয়াল অ্যামাউন্ট, দ্যাট ইজ দিস ইজ ইয়োর প্রিন্সিপাল। তবে তোমায় দিয়ে দিয়েছে কি, প্রিন্সিপালটা দিয়ে দিয়েছে 5600। তোমরা সব রুপিস দিয়ে লিখবে, কিন্তু আমি রুপিস লিখছি না। ওকে, অ্যামাউন্ট দিয়ে দিয়েছে কত, 6720। আর কি দিয়েছে,
8% পার অ্যানাম, তার মানে রেট অফ ইন্টারেস্ট কি দিয়েছে 8% পার অ্যানাম। ওকে, এবার দেখো এখানে তুমি প্রিন্সিপাল জানো, অ্যামাউন্ট জানো, তার মানে তুমি সিম্পল ইন্টারেস্ট বার করে দাও এই ফর্মুলা দিয়ে। ওকে, তার মানে এসআই কি অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, তার মানে কত বেরোলো তোমার ₹6720 মাইনাস ₹5600, তার মানে তোমার বেরোচ্ছে ₹1120, তাই তো? ওকে, তো এটা তোমার এসআই বেরিয়ে গেল, সিম্পল ইন্টারেস্ট বেরিয়ে গেল। এবার তোমাকে বার করতে দিয়েছে ইন হোয়াট টাইম, তার মানে তোমাকে টাইমটা চেয়েছে, তার মানে এই পার্টিকুলার ফর্মুলা থেকে তুমি এই ফর্মুলা ডিরাইভ করেছিলে t = 100 * SI / P * R। তোমার লিখতে হবে let the required time be t years, কথাটা লিখবে, ঠিক আছে? এবার লেখো now t = 100 * SI / P * R। তো তুমি এগুলো বসিয়ে দাও, 100 * SI কত 1120 বেরোলো, P কত, P আছে 5600, R কত, R হচ্ছে 8। ওকে, এবার এই অঙ্কটা করে নাও, 0 0 0 0 কেটে গেল, 8 দিয়ে যদি কাটো তোমার আসছে 140। এবার এটাকে আমি 2 দিয়ে যদি কাটি, 2 দিয়ে যদি কাটি আসবে তোমার 70, আর এটা আসবে 28। ওকে, আবার 2 দিয়ে যাবে 14, 35, 7 দিয়ে যাবে 5, 2, তার মানে তোমার কত আসছে 5/2 ইয়ার্স। ওকে, আমি এখানে লিখছি t = 5/2 ইয়ার্স, 5/2 ইয়ার্স, 5/2 ইয়ার্স মানে কত ইয়ার, তোমাকে পার্টিকুলার কত, এইভাবে তুমি অ্যান্সার লিখে দিতে পারো, বা এটাকে তুমি 30 দিয়ে ইনটু, এটাকে তুমি যদি 12 দিয়ে ইনটু করো তাহলে তোমার মান্থস বেরিয়ে যাবে। 5/2 ইয়ার্স = 5/2 * 12 মান্থস। ওকে, তার মানে তুমি লিখতে পারো = 30 মান্থস। 30 মান্থস মানে আমরা কি জানি, 30, এটাকে আমি জাস্ট কি করলাম, মান্থসে কনভার্ট করলাম, তার মানে কত ইয়ার কত মান্থস জানার জন্য। তার মানে এটাকে লিখতে পারি 2 ইয়ার্স মানে কত 24 মান্থস, 1 ইয়ার মানে 12 মান্থস, আর 2 ইয়ার্স মানে 24 মান্থস। আর থাকছে তোমার কত 30 আছে, তার মানে 24 যদি বাদ দাও তার মানে 2 ইয়ার্স 6 মান্থস। তো তোমার অ্যান্সার কি বেরোলো, টাইম required time = 2 years 6 months। আবার 2 years 6 months মানে আমরা লিখতে পারি 2.5 ইয়ার। তো অ্যান্সারটা এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, বা 2.5 ইয়ার, এই কথাটাও লিখতে পারো। দেখো যে কোনো ভাবে তোমাকে লিখতে হবে ফিগারটা, এইটা তুমি লিখলেও অ্যান্সার রাইট, এখানে তুমি যদি মান্থসে কনভার্ট করে দাও রাইট, আবার এটাকে মান্থসে করে আবার ইয়ারে কনভার্ট করলেও অঙ্কটা ভুল হবে না, অঙ্কটা রাইটই হবে। ঠিক আছে? তো এই পার্টিকুলার এই পার্ট 1 যেটা তোমার এই সিম্পল ইন্টারেস্ট পার্ট 1 এ আমি এই দুটো তোমাদের সামস, বেসিক সামস দেখালাম। তো পার্ট 2 তে আরো কিছু সামস দেখিয়ে এই চ্যাপ্টারটা আমি কমপ্লিট করে দেবো। ঠিক আছে? তো আপাতত এই পার্টটা এখানেই শেষ, নেক্সট পার্টে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, বাই।